যতটুকু পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। গেলে আপনাদের ভাইজান আবার নিয়ে আসবে, এভাবেই চলতে থাকবে। আবার ভীষণ পছন্দ করি কচুরলতি, সেই জন্য সে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রথম রোজার ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আপনাদের ভাইজান এই যে দুপুরবেলা সব আমরা ইফতারিতে কি কি খাবো সেগুলো সব নিয়ে এসেছে, আর বাকি যেগুলো আমাদের তৈরি হচ্ছে সেগুলো তো খালেদা মা রেডি করছে। তা আমি এই যে ফল ফ্রুটগুলো সব গুছিয়ে রাখছি। তো এর মধ্যে একটু কথা বলি, পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হচ্ছে আমাদের জন্য ইফতার। আমাদের নবীজি বলেছেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাপের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সোয়াব পাবে, অথচ রোজা পালনকারীর নাকি নেকির কোনো কমতি হবে না। তাহলে এত কিছু জানার পরে আমরা এই কাজটা কেন করব না? তা আমি প্রতি বৎসরই আমার নিচে যে স্টাফরা আছে, যারা আমাদের বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে, দেখাশোনা করে, তাদের প্রত্যেককে এই রোজার মাসে আমরা ইফতারি করাই। তাই তাদের জন্য আমাকে আসলে বেশি করতে হয়। আর আমরা তো বাসায় মাত্র দুইজন আর খালেদার মা, এই তো আমাদের তো আর তেমন ঝামেলা নাই, কিন্তু তাদের জন্য আমাদের একটু ঝামেলা করতে হয়। এটা করতে আমার খারাপ লাগে না, আমার অনেক আনন্দ লাগে। এবং কারণ এই একটা মাসই তো তাদেরকে আমরা এত আয়োজন করে খাওয়াবো। তো সেই জন্য দেখেন কত রকমের ফল ফ্রুট নিয়ে আসছে আপনাদের ভাই। সব ফল ফ্রুটই অল্প অল্প করে আমরা যে কতদিন এগুলো যায় সেই কতদিন আমরা এগুলো খাওয়াবো। শেষ হয়ে গেলে আপনাদের ভাইজান আবার নিয়ে আসবে, এভাবেই চলতে থাকবে 1 মাস। তো এখন দেখেন আমি এগুলো কাটাকাটি করতে ব্যস্ত, ওদিকে খালেদার মা ইফতারি ভাজতে ব্যস্ত। আবার আজকে একটু ভাবলাম আমার বিল্ডিংয়ে যে প্রতিবেশী যারা আছে তাদেরকে একজন একজন করে আমি প্রতিদিন ইফতারি পাঠাবো। প্রত্যেককে তো আর একদিনে দেওয়া সম্ভব না, তাহলে অনেক কাজ হয়ে যাবে। এদিকে আবার একটু হালকা পাতলা বাজারও করে নিয়ে আসছে। দেখেন সিমের বিচি নিয়ে আসছে এবং কিছু মাছ নিয়ে আসছে, কই মাছ নিয়ে আসছে। তো মাছগুলো এখন দেখে আবার কি করব, আবার এত ফ্রেশ, এই দেখেন কই মাছগুলো অনেক বড় বড় ছিল। এবং কতগুলো ফ্রেশ কচুরলতি নিয়ে আসছে। কচুরলতি তো আর আমাদের বাগানে হয় না, তাই সেগুলো আপনার ভাই দেখা মাত্রই, আমি আবার ভীষণ পছন্দ করি কচুরলতি, সেই জন্য সে নিয়ে আসছে। তো এখন এই যে কচুরলতিগুলো খালেদার মা পরিষ্কার করে, আমি বলছি অল্প করে তাড়াতাড়ি রাত্রের জন্য একটু রান্না করো, আমার খেতে খুব ইচ্ছে করছে। তো সেগুলো খাবে। আর এদিকে দেখেন আমি ফল ফ্রুটগুলো সব গুছিয়ে রাখছি। আর আমাদের বাগানে 3টা সবেদা নিয়ে আসছে আপনাদের ভাই, সেই সবেদাগুলো দেখলাম, কিন্তু এগুলো এখন খাওয়া সম্ভব না, এগুলো খেতে 2-1 দিন সময় লাগবে। তারপরে আমি কাটাকাটি ফল ফ্রুটগুলো কাটাকাটি করতে শুরু করে দিলাম, কারণ সময় বেশি নাই। এদিকে শরবত, এদিকে চিরা, এগুলো সব কিছু গোছাতে হবে এবং ওদের প্লেট সাজাতে হবে। তো সেগুলো করতে আমি ব্যস্ত হয়ে গেলাম। আপনার ভাইও আমাকে পাশাপাশি একটু হেল্প করছে, আমি একা একা করছি না। উনি প্রতি বছরই এই সময়টা ভালোই আমাকে সময় দেয়, আমার কাজে হেল্প করে দেয়। তো আমার খুব ভালো লাগে যে আমরা দুইজনে এইভাবে গাছ করে ইফতারিগুলো সাজাই, তারপরে এগুলো সবাইকে দেই। তো এই দেখেন আমাদের ইফতারি মোটামুটি এখন রেডি, আমি এখন সবাইকে দেওয়া শুরু করে দিব। এই তো আর দেখেন আমি সবগুলো ইফতারি এক জায়গায় করে এখন আস্তে আস্তে সবগুলো সাজিয়ে ফেলতেছি। এদিকে খালেদা মা রান্নাঘরে সে ভাজাভাজি কাজগুলো শেষ করছে। তো এদিকে দেখেন আমি সবগুলো প্লেট কেমন করে সাজালাম, সাজিয়ে সবগুলোকে এখন আমি পাঠিয়ে দিচ্ছি একজন একজন করে। সবগুলো সাজাতেও অনেক ঝামেলা, আসলে সব কিছু ঠিকমতো দিতে পেরেছি কিনা সেটাও একটা সমস্যা। তারপর সব কিছু খেয়াল রেখে কাজ করতে হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এই রমজান মাসে চলুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং পবিত্র রমজানের রোজাগুলো সবাই সুস্থ মতো পালন করতে পারি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমাকে জানাবেন আমাদের ইফতারিগুলো কেমন হয়েছে। যদিও খুবই অতি সাধারণ ইফতারি, তেমন আহামরি কিছু না, তারপরও আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।